সকল দর্শক বন্ধুকে আমার ভালোবাসা ও প্রণাম জানিয়ে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব 2025-এ 18ই মে এর আগে কন্যা রাশিতে কেতুর অবস্থান ছিল, কিন্তু 2025-এ 18ই মের পরে কেতু তার কন্যা রাশি থেকে সিংহ রাশিতে স্থান পরিবর্তন করে। এই আমরা প্রত্যেকেই সুখ চেয়ে থাকি, কিন্তু সবাই কি পাই? সবাই আমরা ধন, সুখ, শান্তি এগুলো চেয়ে থাকি, সবার কপালে হয় না। আবার কখনো কখনো না চাইতে অপ্রত্যাশিতভাবে আমরা সেগুলো পেয়ে যাই। সেটা কখন? সেটা যখন গ্রহরা স্থান পরিবর্তন করে এবং স্থান পরিবর্তন অনুযায়ী আপনার রাশি থেকে তাদের দৃষ্টিটি শুভ হবে, তখনই কিন্তু আপনারা অপ্রত্যাশিতভাবে আপনাদের স্বপ্ন, আশা সবই পূরণ হবে। বর্তমানে কেতুর এই সিংহ রাশিতে 18ই মে যাওয়ার ফলে যে কয়টি রাশি বিশেষ করে লাভবান হবে তাই নিয়ে আজকে আলোচনা করব। কেতুর কিন্তু স্থানান্তর 3, 6, 10, 11 এই ঘরগুলোতে শুভ ফল প্রদান করে থাকে। তাই এই ঘরগুলো বেশি লাভবান হবে এবং বাকিরা হবে কিন্তু তুলনামূলক কম হবে। তো কেতুর এই স্থান পরিবর্তনের ফলে মিথুন রাশি লাভবান হবে, কেতুর এই স্থান পরিবর্তনের ফলে মীন রাশি লাভবান হবে, কেতুর এই স্থান পরিবর্তনের ফলে বৃশ্চিক রাশি লাভবান হবে এবং সেই সঙ্গে তুলা রাশি লাভবান হবে কেতুর এই স্থান পরিবর্তনের ফলে। তো এই রাশিগুলো কিন্তু কেতু এদেরকে কিন্তু মানে গোপন ধন বা গোপনভাবে কিন্তু আনএক্সপেক্টেডভাবে এদেরকে কিন্তু অর্থনৈতিকভাবে এবং বিভিন্ন বিদ্যা এবং বিভিন্ন দীর্ঘদিনের আটকে থাকা সমস্যাও কিন্তু এদের সমাধান করতে সাহায্য করবে। কেতুর এই ঘরগুলোতে কেতু কিন্তু সবসময় শুভ ফল প্রদান করে থাকে। তাহলে কারা লাভবান হচ্ছে? তুলা রাশি, মীন রাশি, মিথুন রাশি এবং বৃশ্চিক রাশি। এই রাশিগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে এই রাহু কেতুর অবস্থান পরিবর্তনের ফলে লাভবান হবে। পরবর্তী ভিডিওতে আরো আলোচনা করব, ততক্ষণের জন্য নমস্কার।